গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগ শুরু করছি তোমাদের সকলকে সঙ্গে নিয়ে। আজকের দিনটা হলো বুধবার আর 6:45 বাজতেই জানো তো ঘুমটা ভেঙে গিয়েছিল। তারপরে উঠে পড়লাম আর উঠেই ফ্রেশ হয়ে নিলাম। এবারে চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে জানলা দরজাগুলো সবই খুলে দিলাম। আর এখন সকালবেলায় যে গোপালের সেবাটা দিই তো সেই সেবাটা দিয়ে নিলাম। এরপরে জানো তো 6:30টার মধ্যে মাঠে যাব হাঁটতে। তো সেই কারণে তাড়াতাড়ি করে সকালবেলার এই ফ্রেশ হওয়া, পুজো দেওয়াটা তো সেটা করে নিলাম। আর হাঁটতে যাওয়ার আগেই জানো তো ঠাকুর ঘরের এই বাল্যসেবা দেওয়ার কাজটা না করে রেখেই যাই। কারণ আসলে পরে তারপরে চা বিস্কুট খাওয়া হয়ে যায়, রান্নাঘরে চলে যাই। তো তখন আর ঠাকুর ঘরে এসে যে ঠাকুরের সেবাটা দেবো সেটা দিতেও যেমন অনেকটা দেরি হয়ে যায়, আর ওই জামা কাপড়ে না দিতেও আর ইচ্ছে করে না। তাই একবারে যখন সকালে ফ্রেশ হয়েই নিই তখন ঠাকুর ঘরে এসে বাল্যসেবাটাও দিয়ে নিই। দিতে তো আর বেশি একটা সময় লাগে না। তো এই যে চলে এসেছিলাম আমরা মাঠে হাঁটতে। মাঠের সামনে একটা বড় ঝিল আছে। আর এখন হাঁটা হয়ে গেছে, একটুখানি বসে নিয়েছি জানো তো। এত ঘাম ঝরছিল, গরম লাগছিল। তবে আজকের ওয়েদারটা একটু ভালো বলে রক্ষা পেয়েছি জানো তো। রোদটা এখনও পর্যন্ত সেইভাবে ওঠেনি। তো আমরা যখন এই যে বেরিয়ে যাচ্ছিলাম তখনই রোদটা উঠেছিল। তার আগে জানো তো মাঠে যখন হাঁটছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর এত ভালো লাগছিল। আর হাঁটাহাঁটির পর একটু ঘাম ঝরে শরীর থেকে, তো সেই কারণে একটু বসে নিয়েছিলাম, একটুখানি শরীরটাকে একটু ঠান্ডা করলাম হাওয়াতে। আর তারপরেই চলে এলাম বাড়িতে। আর বাড়িতে আসার পর জানলা দরজাগুলো সব খুলছিলামই, তো তোমাদের দাদা বলল যে দাঁড়াও আজকে বিছানাটা ঝাড়ার আগে একটু এসিটাকে পরিষ্কার করে দিই। নরমালি বাইরের থেকে তো আমি একটা ন্যাকড়া দিয়ে মুছে নিতেই পারি, কিন্তু এই যে এসির উপরের যে ঢাকনাটা সেটা খুলে যে ভেতরের নেটটাকে পরিষ্কার করতে হয় সেটা আর আমার দ্বারা হয় না। তো তোমাদের দাদাই সেই কাজটা করে থাকে। আর আজকে সকালবেলাতেও সেই কাজটা করে দিল, সঙ্গে এই যে পাখাটাকেও না পরিষ্কার করে দিল। আর অনেক দিন যেহেতু পরিষ্কার করা হয় না, নেটগুলোর মধ্যে এত ধুলো পড়ে গিয়েছিল, তো ধুলোগুলোকে না ব্রাশ দিয়ে এইভাবে ঝেড়ে দিল, পরেই পরিষ্কার হয়ে গেল। তারপরে কিন্তু আবার নেটগুলোকে লাগিয়ে দিল। সামনেই যেহেতু আবার পয়লা বৈশাখ আসছে, তো সেই কারণে বাড়িঘর তো একটু ঝাড়াঝাড়ি করতেই হবে। তো তার আগে এই যে একটা কাজ করে দিল, এটাতে আমার অনেকটা হেল্প হয়ে গেল। আর এই এসি আর পাখাটা পরিষ্কার হয়ে যাওয়ার পরেই না আমি বিছানাটাকে পরিষ্কার করছি। তো বেশি একটা নোংরা এর মধ্যে পড়েনি। যেহেতু পাখাটা যখন পরিষ্কার করছিল আমি বিছানার মধ্যে না একটা ওড়না বিছিয়ে দিয়েছিলাম, যার কারণে ধুলোগুলো সব ওড়নার ওপরেই পড়েছে। তাই বিছানাটাকে পরিষ্কার করতে আমার বেশি একটা সময়ও লাগলো না। তো বিছানাটাকে ঝেড়ে তারপরে মাদুরও পেতে দিলাম। আর এরপরেই চা নিয়ে চলে এসেছিলাম। তো চা বিস্কুটটা খাবো। হেঁটে আসার পর এখনও পর্যন্ত না চা বিস্কুটটা খাওয়া হয়েছিল না। যেহেতু ঘরে ঢুকেই আগে ওই যে পরিষ্কার করার কাজটা তোমাদের দাদা করতে শুরু করে দিয়েছিল, তো সেই কারণে আমিও পারছিলাম না যে চাটা নিয়ে আসি। তো যাই হোক, পরিষ্কার করে নেওয়ার পর আর বিছানাটা বিশেষ করে পরিষ্কার করে নেওয়ার পরেই কিন্তু চাটা খেলাম দুজনে মিলে একটুখানি গল্প করতে করতে। তারপরে এই যে রান্নাঘরে চলে এলাম, এখন করছি হচ্ছে রুটি। গতকাল রাতের কিছুটা আটা মাখা ছিল, তো সেটা দিয়েই মা বলল রুটি করে নিতে। আর তারপরে তরকারি করতে বাকি ছিল। মেইন যেটা হচ্ছে আর কি পটল দিয়ে চিংড়ি মাছ করব, তো সেই তরকারিটা করতে বাকি আছে। তো সেই তরকারিটাও বসিয়ে দিলাম। আসলে আজকে কি হয়েছে বলো তো, ওই সকালবেলায় হাঁটতেও গিয়েছিলাম, তারপরে বাড়িতে এসে একটুখানি ওই পরিষ্কার করার কাজটা করতে গিয়ে না তোমাদের দাদাকেও আমি একটু হেল্প করে দিলাম। আর সেই কারণে জানো তো রান্নাঘরে যেহেতু আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, তো মা না বেশিরভাগ রান্নাটাই সেরে নিয়েছিল। তো পটল দিয়ে চিংড়ি মাছের তরকারিটাই বাকি ছিল, তো সেটা আমি করলাম আর রুটিটাও করলাম। বাদবাকি ভাত আর লাউ দিয়ে একটা তরকারি মা কিন্তু করেই নিয়েছিল। তো যাই বলো না কেন, সকালবেলায় কিন্তু একটা সুন্দর মর্নিং মোটিভেশন নিয়ে কাজগুলো করতে শুরু করেছিলাম। সকালটা কিন্তু আমাদের অবশ্যই এই রকম এনার্জেটিকভাবেই শুরু করা উচিত। কারণ সারাদিন আমাদের প্রচুর কাজ করতে হয়। দেখো, সকাল টাইমের শুধুমাত্র তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি বলে যে সকালের কাজ সেখানেই শেষ হয়ে গেল তা তো না। সারাদিন ভোর কিন্তু অনেক কাজ থাকে। তো সেই ক্ষেত্রে কি বলো তো, শরীরটা যদি ঠিক রাখা যায় তো যে কোনোভাবেই সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যে কে কীভাবে আর কি নিজেকে এনার্জেটিক রাখবে। তো কেউ সকালবেলায় হাঁটতে গিয়ে, আবার কেউ হচ্ছে বাড়িতে বসেও ব্যায়াম করতে পারে। তো সেইভাবে যদি যে যার মতো করে শুরু করতে পারে তাহলে কিন্তু আমাদের সকাল থেকে সারা দিনটা কিন্তু বেশ ভালোভাবেই চলে।
তো এদিকে রান্নাটাকে কমপ্লিট করে নেওয়ার পর তোমাদের দাদাকেও টিফিনটা বেড়ে দিলাম আর নিজেও খেয়ে নিলাম। তারপরেই রান্নাঘরে এসে রান্নাঘরটাকে এখন পরিষ্কার করে নিলাম। রান্নাঘরের কাজ যখন শেষ করে এসেছি তখন এবার নিজের ঘরটাকে পরিষ্কার করে নেবারই সময়। তো ড্রেসিং টেবিল থেকেই শুরু করলাম পরিষ্কার করার কাজটা। আর এদিকে ঘর পরিষ্কারের সাথে সাথে জানো তো আগের দিনের যে ভিডিওটা পোস্ট করেছি সেই ভিডিওরও না কিছুটা কাজ আমার বাকি ছিল, তো সেই কাজটাকেও করছিলাম। আসলে যখনই কোনো ডিআইওয়াই বা টিপসের ভিডিও শেয়ার করি না তখন একটু সময় লাগে, আসলে চিন্তা ভাবনা করতে হয় যে কিভাবে কি করব ভিডিওর। তো সেই ক্ষেত্রে জানো তো মানে দুদিন সময় লেগেছিল ভিডিওটাকে আমার বানাতে। তো আজকে সকালবেলায় কিছুটা তো করছিলামই এই ঘরের কাজ করার সাথে সাথে, আর বাকিটা না আগের দিন করেছি। অনেক দিন ধরে ডেইলি ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে আমিও বোর হয়ে গিয়েছিলাম। মনে করলাম যে না, একটা কিছু টিপসের ভিডিও শেয়ার করলে পরে ভালোই হয়। তো সেই ক্ষেত্রে আর কি টিপসের ভিডিও শেয়ার করতে গিয়ে আমার একটু চিন্তাভাবনা করতে সময়ও লাগছিল। আর এদিকে দেখো ডাস্টিংয়ের কাজটা কিন্তু আমি অনেকটা করে নিয়েছি। আর এই যে এখানে ছোট টেবিলটা দেখতে পাচ্ছ, সেই টেবিলটাকেও না পরিষ্কার করে তার কভারটাকে চেঞ্জ করে এই জায়গাটাকে একটুখানি গুছিয়ে নিলাম। আর তারপরেই ঘরটাকে ঝাড় দিতে শুরু করেছি। আর এইদিকে বাবু খাটের মধ্যে বসে বসে টিভি দেখছিল, আর আমিও কাজগুলোকে 12টার মধ্যে করার চেষ্টাই করছিলাম। কারণ কি বলতো, 12টার থেকে তো আবার পড়তে চলে আসবে বাচ্চাটা, তাই কাজগুলোকে তাড়াতাড়ি করে আমাকে করে নিতেই হচ্ছে। আর এদিকে জানো তো বাইরে কিছু জামা কাপড়ও ভিজিয়ে রেখে এসেছিলাম, সেইগুলোকে কেচে এখন মেলে দিচ্ছি। আর যে টেবিলের কভারটা তুললাম সেটাকেও দেখো ধুয়ে দিয়েছিলাম। আর আজকে বাইরে দেখো খুব একটা কিন্তু বেশি রোদ নেই, যদিও গরমটা রয়েছে, কাজ করছিলাম তো আরও বেশি গরম লাগছিল। আর কাচাকাচির কাজটা করে নেওয়ার পরে ঘরটাকেও মুছে নিলাম। তো যাই হোক, 12টার মধ্যেই কাজগুলোকে কমপ্লিট করার চেষ্টা করেছিলাম। আর বন্ধুরা, আমার আজকের এই ভ্লগটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরেকটি ভ্লগে আবারও।